নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা বাঙাল রেসিপি নিয়ে আসলাম। লাউ লাউ পাতায় লোটে মাছের পাতুরি। এটা সম্পূর্ণ একটা বাঙাল রান্না। তো চলুন দেখুন কিভাবে করছি। তো এই লোটে মাছ আমার ভাই এনে দিয়েছে বাজার থেকে। ও গতকাল রাতেই বাড়িতে ফিরেছে। বাড়িতে এসে আজ সকাল সকাল বাজার চলে গেছে, গিয়ে লোটে মাছ নিয়ে এসেছে। তো লোটে মাছগুলো কীভাবে কাটলাম, ধুয়ে নিয়ে আসলাম, সেটা তো দেখালাম। এবার দেখুন এগুলো করতে কি কি মশলা লাগছে। একটু বেশি করে পেঁয়াজ, কতগুলো রসুন, একটু জিরে আর একটু আদা আর পাকা কাঁচা লঙ্কাগুলো একসাথে কড়াইতে ভালো করে টেলে নিলাম, মানে হালকা তেল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর এগুলো ঠান্ডা হতে দিলাম। এই রান্নাটা করতে যেটা মেন হচ্ছে লাউ পাতা। তো লাউ পাতাও আমাদের বাড়ির খেতেই হয়েছে, সেখান থেকে আমার ভাই এনে দিল। তো চুলনগুলো ধুয়ে মুছে ভালো করে হালকা কুসুম কুসুম গরম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। আর এই লোটে মাছ কাটা, যে লোটে মাছগুলো যেগুলো লম্বা লম্বা করে লেজগুলো কেটেছিলাম, সেই লেজগুলো দিয়ে এই পাতুরিটা করব বেশ লম্বা লম্বা করে। আর মশলাটা বেটে নিয়েছি ঠান্ডা করে, তো সেটাই এর মধ্যে মাখিয়ে নেব। যেহেতু পাতুরি করব, কাঁচা গন্ধ যাতে না আসে, সেই জন্য মশলাটা কিন্তু হালকা তেল দিয়ে ভেজে তারপরে বেটেছি। এই যে দেখুন, নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই বাটা মশলাটা দিয়ে আর সামান্য একটু কাঁচা তেল দিলাম। তো কাঁচা তেলের পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন আবার কমাতেও পারেন। আমি যেহেতু মশলাটা ভাজার সময় একটু তেল দিয়ে ভেজেছিলাম, তাই এতটুকুই দিলাম। তো তেল দিলে কিন্তু বেশ ভালোই লাগে, একটু বেশি করে তেল দিলে আরও বেশি টেস্টি লাগে। চলুন, এই দেখুন মেখে নিয়েছি, মেখে আধা ঘন্টা মতো রেখেও দিয়েছিলাম। এরপর এই কড়াইতে একটা গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। তারপরে লাউ পাতাগুলো করে সুন্দর করে সাজিয়ে দিয়ে এরপর আমি মাছগুলো একে একে সুন্দর করে সাজিয়ে দেব। আমি এখানে 3-4টে লাউ পাতাকে একসাথে করে বেশ সাজিয়ে দিলাম। কিভাবে দিচ্ছি সেটা দেখে নিন ভালো করে, এভাবেই আপনারা করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে এরকম এই রান্নাটা। এটা আমি আমার ঠাকুমার থেকে আমার মা শিখেছিল, আমি আবার আমার মায়ের থেকে শিখেছি। খুবই সুন্দর হয় রান্নাটা। এই দেখুন সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো এর উপর থেকে আবার আমি লাউ পাতা দিয়ে বেশ ঢাকা দিয়ে দেবো। 3-4টে লাউ পাতাকে এরকম করে সাজিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন। একদম লো রাখলে জল অনেক গলে যাবে, আর খুব হাই দিলে তলাটা পুড়ে যাবে। তাই জন্য লো টু মিডিয়াম আঁচে রেখে এটা করতে হবে। দেখুন আমি সুন্দর করে লাউ পাতাগুলো সাজিয়ে তার উপর একটা মোটা তাওয়া দিয়ে ঢেকে রেখেছিলাম। প্রায় 5-7 মিনিট ঢাকে রাখার পর এই দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন কতটা জল গলেছে, তাও হালকা হালকা করে সাইড থেকে একটু নাড়িয়ে দিলাম, মানে তলাটা যাতে লেগে না যায়। এরপর এর উপরে একটা তাওয়া, অন্য সাইডে একটা তাওয়া দিয়ে এরকম করে পাল্টে দেব। দেখুন আমি কিভাবে করছি, আপনারা সেইভাবেই করবেন। ও কি দারুণ হয়েছে দেখুন একবার। এই এই নিচের পিঠটা এত সুন্দর, মানে পোড়া পোড়া ব্যাপারটা এসছে, পাতাটা হালকা হালকা। এইরকমভাবেই ওই পাশটাও হবে, কিন্তু দুটো সাইডে একই রকম হবে। কি দারুণ লাগছে দেখতে, দেখুন দেখেই লোভ লাগছে। আর সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে, সেন্ট মানে কি বলবো, মানে সেন্টটাই আমার মানে পেটে ছুঁচো দৌড়চ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো চলুন তাড়াতাড়ি করে রান্না করে তারপর আমাদের মতো কাদের কাদের লোটে মাছ খেতে খুব ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এইভাবে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে রান্নাটা সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের মতো কাদের কাদের লোটে মাছ খুব প্রিয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। যার জন্য এই রান্নাটা করা, আমার ভাইসোনারই ইচ্ছে ছিল যে লাউ পাতায় দিয়ে লোটে মাছ খাবো, অনেক দিন ধরেও আমাকে বায়না করছিল। তো চলুন আজকে ওকে খেতে দিয়ে দিলাম। তো দেখি আজকে ওর কেমন লাগলো। ওর পছন্দ হলেই সব মানে সার্থক হবে আমার রান্না করাটা। আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে এই মাছের রেসিপিটা দেখে। তো চলুন আমরা খেয়ে নিই। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইভাবেই লাউ পাতায় লোটে মাছের পাতুরি বানিয়ে খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আর বাঙাল রেসিপি আরও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন। আমি মাঝে মধ্যে বানিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন ওর মুখের হাসিটা দেখেই বুঝতে পারবেন কেমন হয়েছে।